বড় আল্লাহর কত বড় দয়া জানেন? পৃথিবীর বুকে প্রত্যেকটা দিন হাজার হাজার মানুষ স্বইচ্ছায় সজ্ঞানে কালিমা পড়ে যে ধর্মে প্রবেশ করছে সেই ধর্মের নাম ইসলাম। প্রত্যেকদিন হাজার হাজার মানুষ ইসলামে বলেন না। ইসলাম যদি কঠিন হতো আসতো না? আপনারাই বলেন না, মানুষ কি কঠিন পছন্দ করে না সহজ? ইসলাম যদি কঠিন হতো কখনো আসতো না। ইসলাম যদি আনসাইন্সিক হতো কখনো আসতো না। মনে রাখবেন আমার যুবক ভাইরা, আপনারা আজকে এখানে আছেন, হয়তো অনেকে ঢাকায় পড়ে রাখা করছেন আরো কিংবা করবেন, আপনারা অনেকে কলেজ ভার্সিটিতে যাবেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। একটা কথা মনে রাখবেন, দুনিয়া একদিকে রাখবেন, ধর্মকে আরেক দিকে রাখবেন। আমার এই প্রশ্নটা মনে রাখবেন, এই কথাটা মনে রাখবেন, দুনিয়া একদিকে, ধর্ম আরেক দিকে। দুনিয়ার ভিতর ধর্ম ঢুকাইলে আপনার ইমানের উপর খতরা আসবে। কারণ আপনার অনেক বন্ধু বান্ধবরা হয়তো নাস্তিকতা নিয়ে আপনাকে বিভিন্ন রকমের কথা বলে আপনার ইমানটাকে হালকা করার চেষ্টা করবে। হয়তো আপনাকে বলবে, তুই তো অমুকরে চাইছিলি, এত ভালোবাসা বাসছস, কই এত তাহাজ্জুদ পড়ে তুই দোয়া করছস, আল্লাহ তো তোর দোয়া কবুল করে নাই। তুই রোজা রাখছস ওটাই পাওয়ার জন্য, আল্লাহ তো তোর দেয় নাই। আপনার এই কাটা গায়ের নুনের সিটা দিয়ে আপনাকে রব থেকে দূরে নেওয়ার চেষ্টা করবে। যুবক ভাইয়েরা, এই কথাটা মনের ভিতর বসাই ফেলেন, এই কথাটা অন্তরের মধ্যে গেঁথে ফেলেন। আমরা সবাই কিছু পাওয়ার জন্য আল্লাহকে বিশ্বাস করি না, এটা আমাদের ঈমান। আল্লাহকে বিশ্বাস করার জন্য কোনো দলিলের দরকার নেই, বিনা দলিলে আল্লাহকে এক বিশ্বাস করি। কথা বলেন ঠিক কি না? পাইলে আল্লাহ মানবো, না পাইলে আল্লাহ মানবো। নবী রাহমাতুল লিল আলামিন। এই পয়েন্টটা মনে রাখবেন। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ঈমানি গর্জন লাগাই বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, কেউ কাউকে ভালোবাসার জন্য কারণের দরকার আছে না নাই? ভাই কথা বলেন না। কি কি কারণে মানুষ প্রেমে পড়ে আমি বলি, আপনারা দেখেন। কেউ আওয়াজ শুনে প্রেমে পড়ে, 6 মাস প্রেম করার পর দেখা যায় এটা বেড়ায় না। বাস্তব যেটা সেটা। অনেকে ফেসবুকের মধ্যে লীল ভরি, নাল ভরি, নীল ভরি, কালা ভরি, সাদা ভরি, এই ভরি সেই ভরি। তো ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাইয়া খুশি হয়ে গেছে, কয় এই দেখ দেখ বন্ধু আমার ভাগ্য কি বালা, কয় কি হইছে আমার নীল ভরি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছো। সে তারা বন্ধু এত মানা করছে এগুলো ফেক আইডি, কয় না না নীল ভরির ডাইরেক্ট ছবি আছে, দেখ ডাইরেক্ট ছবি আছে। নীলভরির লগে যখন কথা টথা কইয়া 7 মাস পরে যায় দেখে নীলভরির এদিকে মোষ আছে, এদিকে দাঁড়িয়ে আছে। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে অনলাইন ব্যবহারে আমাদের সাবধান হওয়ার দরকার। আর একটু জোরে বলেন সাবধান হওয়ার দরকার।
একটা কথা মনে রাখবেন, লিঙ্ক ফাইলে ক্লিক করেন না। কিছু কিছু চক্র বাইর হইছে, এই লিঙ্কে ক্লিক করলে আপনার পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস সে নিয়ে যাবে, শেষ পর্যন্ত আপনার আইডি হ্যাক করে আপনারে ফুতুর বানাই দিবে। সাবধান থাকার দরকার আছে না নাই? এবার আমি বলছি, আপনারা একটু দ্রুত গতিতে বলে যাচ্ছে, আপনারা একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। কেউ প্রেমে পড়ে আওয়াজ শুনে, কেউ প্রেমে পড়ে চেহারা দেখে, কেউ প্রেমে পড়ে হাসি দেখে, কেউ প্রেমে পড়ে চলা দেখে, কেউ প্রেমে পড়ে চরিত্র দেখে। এই পাঁচটা আপনারা মানেন? আবার বলছি, আপনারা শুনেন। কেউ প্রেমে পড়ে আওয়াজ শুনে, কণ্ঠ, ভয়েস। কেউ প্রেমে পড়ে হাসি দেখে, কেউ প্রেমে পড়ে চরিত্র দেখে, কেউ প্রেমে পড়ে চলা দেখে, চলা দেখে, আর কেউ প্রেমে পড়ে চেহারা দেখে। সবার কাছে এই পাঁচটা গুণ আছে। কারো কাছে চেহারা আছে, কণ্ঠ সুন্দর নাই। ভুল কইছি মনে? কারো কাছে কণ্ঠ সুন্দর আছে, আর একটু জোরে কোন। কারো কাছে কণ্ঠ আছে, চেহারাও আছে, হাসিটা দেখলে বাংলার ফাঁসের কথা মনে পড়ে। আর যার কাছে সাইটটা আছে, চলা সুন্দর, হাসি সুন্দর, চেহারা সুন্দর, কণ্ঠ সুন্দর, সাইটটা আছে, মেন জিনিসটাই নাই, তার নাম চরিত্র। এই মুহূর্তে মাইকের আওয়াজ যতটুকু যায়, যে যেখান থেকে শুনতেছেন কানটা লাগাই রাখেন। এবার আমি প্রশ্ন করব আপনারা সবাই শিক্ষিত জ্ঞানী মানুষ, বেশি কথা কম লাগে না, অল্প করে কইলে আপনারা বুঝলাম। আপনারা একটা মতামত দিবেন, এই মতামতের উপরে আমি সামনে যাইম। আপনি এই পাঁচটি জিনিসের মাধ্যমে কেউ কাউকে যখন ভালোবাসে, আপনি একজন সুস্থ মানুষ হিসেবে এই পাঁচটির ভিতরে কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দিবেন? হাসি, চেহারা, কণ্ঠ, চলা না চরিত্র? আপনারা সবাই চুপ থাকবেন, মাঝখানের গুলা বলেন কি দিবেন গুরুত্ব? এবার আপনাদের অপিনিয়নটা একটু দেন। এবার যারা দাঁড়ায় আছেন আমার আল্লাহর বান্দা নবীর উম্মত, আপনারা একটা বলেন তা পাঁচটা জিনিসে কোনটারে গুরুত্ব দিবেন? ঠিক আছে, এবার চরিত্রকে যারা গুরুত্ব দিবেন পাঁচটা জিনিসের ভিতরে, তারা একটু ডান হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। তাহলে সবাই একমত? জোরে বলেন সবাই একমত? এবার আমি যদি জিজ্ঞেস করি, প্লিজ একটু 1 মিনিট, আমি যদি জিজ্ঞেস করি কার হাসি সুন্দর, 10 জনে হাত তুলবে। আমি যদি জিজ্ঞেস করি কার চেহারা সুন্দর, 20 জনে হাত তুলবে। আমি যদি জিজ্ঞেস করি কার কণ্ঠটা ভালো, 30 জনে হাত তুলবে। আমি যদি জিজ্ঞেস করি কার চলা ভালো, 50 জনে হাত তুলবে। আমি যদি জিজ্ঞেস করি কার চরিত্র ভালো, আমি তো ঢুকে গেছি গা। আপনারা কই? আমারটা তো আমি কইয়া লাইছি, আপনারা একটু কন, আমি তো ঢুকে গেছি গা। আর একটু জোরে কন না গা। হাত তোলার সাহস, কারণ হাত তুললে যদি বন্ধু দেখে, দোস্ত কলেজের কথা কইতাম নি, তুই যে কোচিং এর নাম দিয়ে গেছত কইতাম নি। অনেকে মাইয়া দেখতে গেলে, জামাই দেখতে গেলে বন্ধু নেয় না, তো বুঝেন না গা। অনেকে বউয়ের নাম্বার গেলে বন্ধু বান্ধব দেয় না, গিটারলে জানেননি, কয় বালায় হে যদি একবার খারাপ হয়, মাথা যদি একবার স্ক্রু ডিল হয়, তাহলে তো আমার সব কাহিনী সে কইয়া লাইব। এবার বলেন চরিত্রে আমরা 100তে কত? আমি 0, আপনারা কোন? চরিত্রে আমরা 100তে কত? আরো জোরে বলেন, চরিত্রে আমরা 100তে কত? তাহলে সব চাইতে দামি সম্পদের নাম চরিত্র।
এবার আপনার যখন ভোটার আইডি কার্ডের প্রয়োজন হয়, পাসপোর্ট বানানোর প্রয়োজন হয়, আপনার আমার দেশের নিয়ম অনুযায়ী মেম্বার সাহেবের কাছে যাওয়া লাগে, চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে, এমপির কাছে সনদের জন্য যাওয়া লাগে। কোন ব্যক্তিরা যারা আমাদেরকে চিনিও না, চেহারা জানে না, ব্যক্তি সম্পর্কে জানা তো দূরের কথা, চরিত্র সম্পর্কে জানা তো দূরের কথা, এবার আপনার আমার চরিত্রের সার্টিফিকেট দানোওয়ালা এমন একজন যে আমাদের চরিত্র সম্পর্কে জানে না, ওনার চরিত্র সম্পর্কে জানে না, অভ্যাস সম্পর্কে জানে না, ব্যবহার সম্পর্কে জানে না, কথা সম্পর্কে জানে না, মেজাজ সম্পর্কে জানে না। কথা বলেন ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? মেজাজ সম্পর্কে জানে না, ব্যবহার সম্পর্কে জানে না, চোখের ব্যবহার সম্পর্কে জানে না, মুখের ব্যবহার সম্পর্কে জানে না, ঘরের ব্যবহার সম্পর্কে জানে না। ওই ব্যক্তিরাই আপনার আমার সার্টিফিকেট দিচ্ছে। পৃথিবীর বুকে স্বতন্ত্র একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন দিয়েছেন, ইন্নাকা লা লা খুলুকিন আযীম। একমাত্র আমাদের নবী যার চরিত্রের প্রশংসা আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এবার বলেন সবচেয়ে দামি সম্পদের নাম কি? ককটেল বোমা কিন্তু বাইর করিলাম আমি এখন। আরেকটু জোরে কোন, আরেকটু জোরে কোন কি? চরিত্রের মধ্যে আমাদের নবী 100-এ 100। আরেকটু জোরে। এবার আসেন সৌন্দর্য। কইয়ামনি সৌন্দর্য 3 প্রকার। কিছু সুন্দর দূর থেকে দেখতে সুন্দর লাগে, কাছে জালে। এটার সাক্ষী আপনারা আছেন রমজান মাসে যখন মার্কেটে যান। কথা কই না কা? অনেক সময় দূরের দোকান থেকে কাপড় একটা দেখতে ভাল লাগে, কাছে যাইয়া যখন 1 নম্বর সৌন্দর্য দূর থেকে দেখতে ভাল লাগে, কাছে গেলে ভালো। আরেক ধরনের সৌন্দর্য কাছ থেকে দেখতে ভাল লাগে, দূর থেকে দেখতে ভাল লাগে না। আরেক ধরনের সৌন্দর্য প্রথম দেখাই ভালো লাগে, বারবার দেখলে ভালো লাগে। কথা কয় না? আরেকটু জোরে কর না। তাহলে আপনি আমি এই 3টার বাইরে কেউ যেতে পারবেন? আমি সবার একটা অপিনিয়ন চাচ্ছি, এই 3টার বাইরে আপনি যতই যুদ্ধ করেন যেতে পারবেন? তাহলে কোন সৌন্দর্য কাছ থেকে ভালো লাগে, কোন সৌন্দর্য দূর থেকে ভালো লাগে, কোন সৌন্দর্য একবার দেখাই ভালো লাগে, কোন সৌন্দর্য একবার দেখাই ভালো লাগে, বারবার দেখলে ভালো লাগে না। এবার আসেন না একই সূত্রটা নবীর জন্য একটু অ্যাপ্লাই করে দেখি। এবার যারা নবীজি রাহমাতুল লিল আলামিনকে, আমাদের নবীকে দূর থেকে দেখনেওয়ালা, তাদের একটু লিস্টি করেন। তাদের মধ্যে অনেকেই আছেন ওয়াইসুল করণী আছেন, তাদের মধ্যে অনেকে আছেন। এবার জিব্রাইলের হাদিসটা একটু নেন না। জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আসমানে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহর হুকুমে, আল্লাহর দয়ায় সমস্ত সৃষ্টি জগৎ ঘুরার আমার ক্ষমতা হয়েছে, সুযোগ হয়েছে। আমি জিব্রাইল আদমকে দেখেছি, মূসাকে দেখেছি, ঈসাকে দেখেছি, দাউদকে দেখেছি, ইউসুফকে দেখেছি। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? ইউসুফকে দেখেছি, ইসহাককে দেখেছি, দাউদকে দেখেছি, ইমরানকে দেখেছি, ইসহাককে দেখেছি, আইয়ুবকে দেখেছি, ইব্রাহিমকে দেখেছি, ইসমাইলকে দেখেছি, আইয়ুবকে দেখেছি, ইসহাককে দেখেছি, শামুনকে দেখেছি, নুনকে দেখেছি, নূহকে দেখেছি, ঈসাকে দেখেছি। আমি জিব্রাইলের চোখে আপনি নবী মুস্তাফার মতো সুন্দর আর কাউকে দেখি নাই। ওটা আমাদের নবী। সুবহানাল্লাহ। তাস্তে কইছেন কে? বুঝছি, এখানে তাহলে মুসা গুরু ভিসা গুরু বিকে গেছে গা। আওয়াজে তো এটাই কইতেছে, মুসা গুরু কয় আমরা কি এই দলে নি? সুবহানাল্লাহ কইতাম। এসব কথা বুঝে না। মুসা নবীর উম্মত থাকলে তো সুবহানাল্লাহ কোনের প্রশ্ন আসে না। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত থাকলে তো সবাই সুবহানাল্লাহ কোন লাগবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল বলে, নবী আপনি রাহমাতুল লিল আলামিনের মতো সুন্দর আর কেউ নেই। এবার সিদ্দিক আকবরের হাদিসটা তো সবাই জানে, আমি আর কি বলবো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন নবীর থেকে বিদায় নিতেন, সারা রাত ছটফট করতেন। কখন সুবে সাদিকটা হবে, কখন নবীজি হুজরা শরীফ থেকে দরজা খুলবে, আবার সেই ওয়াদুহাওয়ালা চেহারাটাকে আবার দেখতে পারবে। আমি শুধু এতটুকু বুঝাতে চাচ্ছি, ভাই আপনার দাম কত? আগে সেই জিনিসটা একটু বুঝেন। আপনি মানুষটার দাম কত? আপনার পরিচয় শুধু বাংলাদেশি নয়, আপনার পরিচয় শুধু ব্রাহ্মণবাড়িয়াওয়ালা নয়, আপনার পরিচয়ওয়ালা শুধু চট্টগ্রামওয়ালা নয়, আপনার পরিচয় শুধু বাপদাদার পরিচয় নয়। আপনার আমার আরেকটা প্রধান পরিচয় আছে, আমরা রবের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত।
এই দুইটা পরিচয় যদি কোন রকম একটু মাথায় এবং মনে বসাই ফেলতে পারেন, আপনি হবেন সৎ মানুষ। কথা বলে না? আমাদের সমাজে জ্ঞানীর কোনো অভাব, জোরে বলতে হবে, জ্ঞানীর কোনো অভাব, টাকাওয়ালার কোনো অভাব, গাড়িওয়ালার কোনো অভাব, বাড়িওয়ালার কোনো অভাব, জামাইওয়ালা বউওয়ালার কোনো অভাব, বাড়িওয়ালার কোনো অভাব, দোকানওয়ালার কোনো অভাব, ভালো মানুষের অভাব, ভালো মানুষের অভাব। আমি কে কইতাম, আপনারা কোন না, ভালো মানুষের অভাব। তো নবীর উম্মত তো খারাপ হতে পারে না। যে উম্মত হবে নবীর, সে তো কখনো খারাপ হওয়াটা মানায় না। এবার আপনি যখন চার দোকানে বসবেন, সচরাচর যে সমালোচনা বদনাম আপনি করেন কিংবা শুনছেন, আপনি যখন বলবেন যে আমি নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত, আমি রবের বান্দা, আমাকে দিয়ে সমালোচনা বদনাম মানাই না, কারণ আমি করলে অন্যের দোষ গোপন করব, তার ইজ্জত হেফাজত করব, যেন আল্লাহ আমার ইজ্জতকে হেফাজত করে। কথা বলেন ঠিক কিনা? যে দুই একজন আমাকে ভালোবাসেন, শেষ ভালো যার সব ভালো তার, আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। যে দুই একজন আমাকে ভালোবাসেন, একটু হাত তুলে দেখাবেন প্লিজ। আল্লাহ এই হাতগুলাকে কবুল করুক, আমিন। এবার আমি, আপনারা যদি সত্যিকার অন্তর থেকে আমাকে ভালোবাসেন, আপনাদের উপর আবদার করে কথা বলার আমার একটা অধিকার দিচ্ছেন আপনারা। কাউকে শোনানোর জন্য নয়, মাহফিলকে দেখানোর জন্য নয়, আপনার আল্লাহকে শোনানোর জন্য কথাটা বলেন, অধিকার দিচ্ছেন আপনারা। তাহলে আমার একটা আবদার রাখবেন, আজকে থেকে প্লিজ প্লিজ একটু, আজকে থেকে যে আপনাকে গালি দিয়ে অভ্যর্থনা জানাবে, আপনি মুস্কি হেসে তার জন্য একটা সালাম দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আমি শুনি নাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে আপনার হাঁটার রাস্তায় কাঁটা বিছাই দিবে, আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় ভাই, সাধ্যমতো ফুলের পাপড়ি বিছাই দিবেন। যে আপনাকে টেনে নিচে নামানোর চেষ্টা করবে, আপনি তাকে উপরের দিকে তুলে দেওয়ার চেষ্টা করবেন, যতই মনের কষ্ট হোক না কেন। অনেকে বলবে বলা সহজ করা কঠিন, আমি শুধু এতটুকু বলবো, মন না চাইলেও করতে হবে, যদি নিজের লাভটা আমি বুঝার চেষ্টা করি। যদি আপনাকে কেউ বদনাম করে অপমানিত করতে চায়, আপনার কাছে কেউ এসে বলল অমুক তোর বদনাম করেছে, আপনি রাগ না করে তার 3-4টা বানাই হলে প্রশংসা করে দিবেন, কারণ তার করাটাও রব দেখছে, আপনার করাটাও রব দেখছে। আর আল্লাহ কখনো গালি দাতার সাথে থাকে না, সালাম দাতার সাথেই থাকে। এবার সালাম দাতা আপনি, গালি দাতা সে। যখন রবের রহমত আসার সময় হবে, দেওয়ার সময় হবে, পৃথিবীতে একজন সাকসেস ওয়ালাও দেখি নাই যে গালি শুনে নাই, যে বদনাম শুনে নাই, সে লাত্তি খাই নাই, যে গুতা খাই নাই, যে খাবার কষ্ট অনুভব করে নাই, এমন কোন সাকসেস ব্যক্তি পৃথিবীর বুকে নাই। এবার আমি আমার যুবক ভাইদেরকে একটা কথা বলবো, আমাদের জীবনে কষ্ট আছে না নাই? শেষ ভালো যার সব ভালো তার আওয়াজটা আরো বড় লাগবে, কষ্ট আছে না নাই? আচ্ছা সত্যি করে বলেন তো, আমাদের জীবনের কষ্টটা কি হযরত ইমাম হোসেনের চাইতে বেশি? আমাদের জীবনের কষ্ট কি হযরত নূহ আলাইহিস সালামের চাইতে বেশি? আমাদের জীবনের কষ্ট কি মরিয়ম আলাইহিস সালামের চাইতে বেশি? আমি আওয়াজ পাচ্ছি না, আরেকটু গর্জন দিয়ে বলেন, আমাদের কষ্ট কি হযরত মরিয়মের চাইতে বেশি? আমাদের কষ্ট কি হযরত আসিয়া আলাইহিস সালামের চাইতে বেশি? আমাদের কষ্ট কি হযরত আইয়ুব আলাইহিস সালামের সেই শারীরিক রোগের চাইতে বেশি? আমাদের কষ্ট কি হযরত নূহ আলাইহিস সালামের চাইতে বেশি, ইব্রাহিমের চাইতে বেশি? না রে ভাই, না 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 না, ওনাদের কষ্টের সামনে আমাদের কষ্টের কোনো অস্তিত্বই নেই। কথা বলেন না কেন? এবার আপনার মনের প্রশ্ন হতে পারে, কি রে, সবাই তো আপনি যাদের নাম বলেছেন সবাই তো আল্লাহর প্রিয়, কিন্তু সবাই কষ্ট পাইলো কেন? আমি শুধু আপনাদেরকে একটা কথা বলি, আমরা ভালোবাসলে তাকে কষ্ট না দেওয়ার চেষ্টা করি, আল্লাহ ভালোবাসলে তাদেরকে কষ্টে ফেলে। সুবহানাল্লাহ বলতে হবে। আমরা কাউকে ভালোবাসলে তাকে রোগ থেকে দূরে রাখার চেষ্টা করি, আল্লাহ কাউকে ভালোবাসলে তাকে রোগে ফেলার। সুবহানাল্লাহ বলেন না? আমরা কাউকে ভালোবাসলে তার চোখ থেকে পানি মুছে দিই, আল্লাহ কাউকে ভালোবাসলে তাকে দিন রাত কান্দার ব্যবস্থা করে দেয়। ও মাওলা, এটা কেমন ভালোবাসা? কয় তোদের ভালোবাসার স্টাইল আলাদা, আমার ভালোবাসার স্টাইল আলাদা। আর যেখানে কান্দাই এটার নাম দুনিয়া, যেখানে কষ্ট এটার নাম দুনিয়া। আর আমার বান্দাদের জন্য আমি তো দুনিয়া রাখি নাই, জান্নাত রেখেছি, জান্নাত রেখেছি, জান্নাত রেখেছি। আমি 2 দিনের জন্য সুখ দিই না, 200 কোটি বছরের জন্য সুখের ব্যবস্থা করি। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, একটা ওয়াদা আমাকে করবেন আজকে,
যতই ব্যস্ত থাকুন, ফাঁকে ফাঁকে টাইম বের করে নামাজ পড়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহর আওয়াজটা একটু বড় লাগবে। আমাদের বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে নামাজ মানে সোয়াব, সোয়াব মানে পরকাল। আমি আপনাদের অনুরোধ করব, নামাজ শুধু পরকালের জিনিস নয়, নামাজ দুনিয়ারও জিনিস। এবার আসেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আপনারা সিদ্ধান্ত নেবেন, যুবক ভাইরা, মুরব্বীরা শুধু একটু দোয়া দিবেন। ও যুবক, এই আওয়াজটা কি ইমামের না মুয়াজ্জিনের না আল্লাহর পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে আগাবো। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে আওয়াজটা আপনার কানে গেল, আপনার আল্লাহর ডাক। এবার আপনি আল্লাহর দিকে না গিয়ে নামাজ না পড়েন যখন, তখন আপনি শয়তানের দিকে যাচ্ছেন। এবার নিজেকে প্রশ্ন করেন, জমিন কার জমিনে থাকছেন? আল্লাহ। কার দেওয়া নিঃশ্বাস, কার দেওয়া রিজিক? তাহলে শয়তানের দিকে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এবার আপনি বলছেন ব্যস্ততা, এমন কোনো ব্যস্ততা নাই যেটা আপনাকে নামাজ থেকে দূরে রাখতে পারবে। আরে জীবনে কত কাজ আসলে মানুষ সুযোগ বুঝে কাজের সময় বের করে ফেলে। বউ নিয়ে ঘুরতে যাবে, বান্ধবী নিয়ে ঘুরতে যাবে, টাইম তো ঠিকই বাইর হয়। নামাজ পড়তে তো আহামরি 20টা মিনিটও লাগে না। নামাজ মানে শুধু সওয়াব নয়। আমি অদম একটা কথা বলি, নামাজ মানে মাওলার দরবারে বান্দার হাজিরা, হাজিরা, হাজিরা। আজকে একটা কথা বলি, মনে রাখবেন, আপনি আপনার জায়গা থেকে সাধ্য মোতাবেক রবের ডাকের সাড়া দেওয়ার চেষ্টা করবেন। রব আপনার ডাকে সাড়া দিবে সময় মোতাবেক। ফাসকুরুনি আসকুরুকুম। আপনি রবের ডাকের প্রতি সম্মান দেন। আপনি রবের ডাকের প্রতি সম্মান দেন, রব আপনার দোয়ার প্রতি সম্মান দিবে। সুবহানাল্লাহ বলছেন না যে? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি রবের ডাকের সম্মান রাখেন, রব আপনার ডাকের সম্মান রাখবে। বিশ্বাস করেন ভাই, ওলামায়ে কেরাম মওজুদ আছে, আমি ওনাদের দোয়া নিয়ে একটা কথা বলি। জান্নাত পাওয়া সবারই শখ, সবারই ইচ্ছা। কেউ স্বর্গ বলে খুঁজে, কেউ হেভেন বলে খুঁজে, কিন্তু মূলত ওইটাই খুঁজে যেটার নাম জান্নাত। ভিন্ন ভিন্ন নামে খুঁজছে সত্য, কিন্তু জিনিস কয়টা? জোরে বলতে হবে, কয়টা? একটা। রব রহমানের বান্দা হয়ে, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে আমরা যদি জান্নাত না পাই, অন্য কেউ পাবে বলে মনে হয়। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করেন। আল্লাহ সবার জন্য যতটুক রহমান, আল্লাহ আমাদের জন্য তার চাইতে 1000 গুণ বেশি রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ সবার জন্য যতটুক ক্ষমাশীল, আমাদের চাইতে তার জন্য বেশি ক্ষমাশীল। রব বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কখনোই আমার রহমত থেকে তোরা নিরাশ হইস না। বান্দা, রাতে 3টা বাজেও যদি তোর কখনো মন টানে আমার কাছে আসতে, কোন প্রকার সংশয় ছাড়া তুই চলে আসিস বান্দা, আমার রহমানের দরজা সব সময় তোর জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ। তুই শুধু মন থেকে একবার আমার কাছে সারেন্ডার করবি, আমি রব, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুই তওবা করবি একবার, আমি তোর সারা জীবনের কবিরা সগীরা গুনাহকে ক্ষমা করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। ও বান্দা, তোর রিজিক কেন কমতি হচ্ছে তুই জানিস? কারণ তুই বেশি গুনাহ করছিস। গুনাহ করলে রিজিক কমে যায়, গুনাহ করলে সম্মান কমে যায়। তুই যদি চাস তোর এই গুনাহকে মিটাই ফেলতে, তুই তো অতীতে ফিরতে পারবি না। অতীত পাল্টানোর ক্ষমতা তো তোর কাছে নাই, কিন্তু তোর রবের কাছে তো আছে, তোর রহমানের কাছে তো আছে। তুই সারেন্ডারটা কর না। আল্লাহ করব তো করব কিভাবে? নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে জানাই দিচ্ছেন, তওবা করো। তওবা করা মানে কি? রিটার্ন করা। তওবা করা মানে কি? ফিরে আসা।
ফিরে আসা মানে কথাই আছে ঘরের ছেলে ঘরে ফিরে আসলো। আমাদের আসল জায়গা হচ্ছে আল্লাহর ঘর, আমাদের আসল জায়গা হচ্ছে আল্লাহর দরবার। তাই তো দেখবেন সন্তান মারা গেলে বাবা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বাপ মারা গেলে সন্তান বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বলেন ঠিক কিনা? এবার প্রশ্ন মনে জাগে, কোরআনে এতগুলো আয়াত থাকতে আল্লাহ আমাদেরকে ইন্না লিল্লাহ এই আয়াতটাকে নিয়ে স্পেশালি ভাবে বলতে বললেন। যদি আয়াতের দিকে একটু মনের চোখ দিয়ে গবেষণা করে দেখেন, আপনার হাজার প্রশ্নের উত্তর আপনি সেখানেই পেয়ে যাবেন। বাবা মারা গেল, সন্তান বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামী মারা গেল, স্ত্রী বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে কান্নাটা কেন? বলে যে বাবাটা আমার, কান্নাটা কেন? স্বামীটা আমার, কান্নাটা কেন? স্ত্রীটা আমার, কান্না কেন? সন্তানটা আমার, কিন্তু মুখে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব বলছে এটা কে? আমরা বললাম আল্লাহ এটা আমার বাবা। রব বলে যে না না, এটা তোর বাবা নয়, তুই তো নিজেই বলেছিলি ইন্না লিল্লাহ। বাবার মৃত্যুতে তার মানে বাবাটা আমার নয়। যতদিন দুনিয়াতে নিঃশ্বাস ছিল আমার পরিচয় ছিল, আমার বাবার পরিচয় ছিল, কিন্তু এই বাবার প্রতি আমার যতটুকু অধিকার তার চাইতে বেশি অধিকার আমার আল্লাহর, আমার আল্লাহর, আমার আল্লাহর, আমার আল্লাহর। আমার সন্তানের উপর আমার আল্লাহর বড় অধিকার, আমার স্ত্রীর উপর আমার আল্লাহর বড় অধিকার, আমার উপরে আমার আল্লাহর বড় অধিকার। তো যিনি মালিক, যিনি আসল মালিক, ওনার যা মন চায় তা করবে। আফসোস করার অধিকার আমাদের নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামটাকে বোঝার চেষ্টা করবেন, ইসলাম নিয়ে তর্ক করবেন না, যতটুকু পারবেন দিল থেকে করার চেষ্টা করবেন। আজকে একটা কথা বলি, এখানে একটা মসজিদ হচ্ছে, এই মসজিদের জন্য কেউ মানে সবাই মিলে মনে করেন যে সহযোগিতা তুলছে। আমি সহযোগিতা বলবো না, এটাকে বলবো যে আমি আন্তরিকতা। সেটাকে একজনে 10 লাখ টাকা দান করলো। কয় লাখ? 10 লাখ। কিন্তু মনে মনে নিয়ত ছিল আমি যখন টাকাটা দিব মাইকের মধ্যে আমার নামে ফাড়াই ফেলবে। বুঝেন না আমার কথা? বুঝেন না? আমি যখন 10 লাখ টাকা দিব মাইকে আমার নাম ফাটাই ফেলবে, সবাই একটু বাবা বলবে, এলাকাবাসী শুনে ফেলবে ও বড় দানবীর। আরেকজন রিক্সাওয়ালা 2 টাকা দান করছে। তো একজনে জিজ্ঞেস করে তোর 2 টাকা তো কেউ গণতো না? কয় আমি জানি। কেন নাম লইতো না? কয় আমি জানি। তো দিলি যে? কয় যিনি দেখার উনি দেখলেই চলে। সুবহানাল্লাহ জোরে করুন। এবার আমি আল্লাহু আকবার। একবার বলেন মারহাবা। হয় না? আরেকটু জোরে বলেন। এবার বলেন একজনে দিল কয় লাখ? এই কথা কয় না, আরো জোরে বলেন। কয় লাখ? আরেকজন দিল কয় টাকা? আরেকজন দিল কয় টাকা? আপনার রবের কাছে কোনটা বেশি পছন্দ বলে আপনার মনে হয়? জবাই বলেন কয় টাকা? 2 টাকা। কেন? 2 টাকার মধ্যে ওইটা আছে যেটা 10 লাখে নাই। আর সেই জিনিসটা কি? রবের প্রতি ভালোবাসা, রবের প্রতি মায়া আছে না নাই? রবে যে দিবে এই বিশ্বাস, যারা বলেন এই বিশ্বাস। শুধু আমার যুবক ভাইদের কাছে আমি একটা অনুরোধ রাখবো, যতগুলা সিজদা দিয়েছেন রবের দরবারে, মরার আগে একটা সিজদা দিয়েন রে ভাই, যে সিজদা দেওয়ার পরে কপালটা মাটি থেকে উঠার আগে আপনার মন যেন বলে দিছি আজকে একটা সিজদা মন মতো। এই আমার আবদারটা রাখেন আপনারা। জীবনে একটা সিজদা দিবেন, যে সিজদা দেওয়ার পরে আপনার দিল স্যাটিসফাই হবে, আপনার মন বলবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলেন না? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন সিজদার মধ্যে আপনার নামাজের মধ্যে কয়টা স্টাইল আমি বলছি আপনারা দেখবেন। আল্লাহু আকবার এক বলেন না? আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার সিজদা, আল্লাহু আকবার। কয়টা স্টেপ? এই 5টা স্টেপের মধ্যে আপনার কাছে সবচেয়ে সুন্দর কোনটা বেশি মনে হয়, যেটা আল্লাহর পছন্দ হতে পারে? আপনারা যেটা বলবেন আমি সেটাই বলবো। আচ্ছা সবচেয়ে পছন্দ। আচ্ছা ভাইয়া 5ও স্টেপে তো আল্লাহর পছন্দের, আপনি সিজদাকে স্পেসিফিকলি নিলেন কেন? মনে রাখবেন আল্লাহর পছন্দের অনেক কথাই আপনার মনে জানা আছে, কিন্তু আপনি দুনিয়া খুঁজতে খুঁজতে ওই পছন্দের কথাকে আপনি খোঁজার চেষ্টা করেন না। যখন আপনি সিজদায় যান কপালটা কোথায়? একটু আমি বলেন, আমি খুশি হব। কপালটা কোথায়?
নাকটা কোথায়? হাতটা কোথায়? হাঁটুটা কোথায়? পাটা কোথায়? এবার আমি বলছি, আপনারা শুধু মিলাবেন। কপাল মাটিতে, নাক মাটিতে, হাত মাটিতে, হাঁটু মাটিতে, পায়ের সেই আঙ্গুলগুলা মাটিতে। এই কপালটা কি? যেটাকে আমরা ভাগ্যের প্রতীক বলে চিনে থাকি। নাকটা কি? যেটাকে আমরা সম্মানের প্রতীক বলে চিনে থাকি। সেজন্য অনেক সময় গ্রামের মধ্যে কোনো একটা কথা, তার নাক কাটা গেছে, কি বলে? নাক। নাক মানে কি? সম্মানের জায়গায় নাক হলো, তারপরে ভাগ্যের জায়গা কপাল হলো। হাত দুইটাকে মাটির মধ্যে যখন রাখেন, বন্ধু যদি পকেটে হাত দেয়, আপনি কি হাত ধরতে পারবেন? না, কারণ আপনি তখন সিলিন্ডার হয়ে আছেন। হাঁটুটা গেড়ে দিলেন মানে কি? আপনি নিজেকে দুর্বলতা স্বীকার করলেন। আপনি পাটা গেড়ে দিলেন মানে কি? মওলা, তোমার কাছে আমার পা অচল, তোমার কাছে আমি হাঁটু গেড়ে নিজের সমস্ত ব্যর্থতাকে সাথে নিলাম, হাত দুইটাকে বন্দি করে আমি নিজেকে অ্যারেস্ট করে নিলাম। মওলা, সবচেয়ে দামি সম্পদ আমার নাক, ওই নাকটাকে তোমার দরবারে খত দিয়ে দিলাম। মওলা, সবচেয়ে দামি উঁচু জায়গা আমার কপাল, সেটাও তোমার দরবারে ঝুঁকাই দিলাম। সুবহানাল্লাহ। এবার রব্বে করিম দেখে ফেরেশতাদেরকে বলে, এ ফেরেশতা, আমার বান্দা এটা না ডাক্তার? আরে আল্লাহ, সুবহানাল্লাহ। রব দেখে বলে, এ ফেরেশতা, এটা না ডাক্তার, বাংলাদেশের সেরা ডাক্তার? এটা না বাংলাদেশের সেরা সম্মানী ব্যক্তি? তো এমন করে কার? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সে সবচাইতে দামি জায়গা কপাল কেন আমার দরবারে ঝুঁকাই দিল? ফেরেশতা বলে, মওলা, সে বুঝতে পেরেছে, মওলা বুঝতে পেরেছে, সম্মান তোমার দরবার থেকে আসে। ওয়া তু ইজ্জু মান তাশা ওয়া তু যিল্লু মান তাশা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রায় সময় বলি আপনাদেরকে, আজকেও বলে যাই আমার ভাইয়েরা, যার দুনিয়ার একটা নিয়ম হচ্ছে, যার কাছে মাথা ঝুঁকাই ফেলবেন, তার সামনে কখনো আপনি মাথা উঁচু করে আর দাঁড়াতে পারবেন না। কথা বলেন না? একবার যার সামনে মাথা নিচু হয়ে যায়, জীবনে কোনোদিন তার সামনে আর মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ নাই। রবের দরবার এমন দরবার, যত মাথা ঝুঁকাতে থাকবেন, আল্লাহ তত সম্মান আপনার বাড়াতে থাকবে। মানুষের বাড়িতে বারবার গেলে দাম। আপনাদের মনোযোগ নাই মনে হয়। মনোযোগ না থাকলে তো আসলে বলা যায় এগুলা। আমি টাইম পাস আজকে, জি একটু মনোযোগ দিন। মানুষের বাড়িতে বারবার গেলে একটা হুজুর আসছে, স্লোগান দেন না? জি স্লোগান দেন। শুভেচ্ছা স্বাগত।